খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, মানুষে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, যেতে হবে তার দিকে। কার দিকে? আল্লাহ কালামে বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, গোলাম শুকর গুজারি বান্দা হও, শুকরিয়া আদায় করো প্রত্যেকটা কাজের শুরুতে, প্রতিটা কাজের শেষে। আমরা যদি প্রশ্ন করি কেন, আল্লাহ বলেন লাহুল হুকমু, রাজত্বের মালিক একমাত্র কে? এই কারণে শুকর গুজারি বান্দা হতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন কোথায় যাবা? কোথায় যাবা? যাওয়ার কোনো পথ নাই, রিটার্ন করতে হবে আমার দিকে, ফিরতে হবে কার দিকে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। ও মুসলমান, জানতে চাই, বলেন তো দুই দল কি সমান নাকি? জান্নাতি একদল, জাহান্নামী একদল। আমাদের দৃষ্টিতে সমান নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছেও তারা কশ্চিনকালেও সমান নয়। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দলের সেপারেশন, জাহান্নামী দলের সেপারেশন করলেন। কালামে হাকিম তার বাস্তব উদাহরণ আওয়াজ করে একবার আল্লাহু আকবার। আজকে আলোচনার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব কোন তিনটা খারাপ আমল, যে আমলগুলো মানুষ করলে আবশ্যিক জাহান্নামে যাবে। এমন তিনটা খারাপ কাজ, এমন তিনটা বাজে অভ্যাস, যেই তিনটা বাজে অভ্যাস বান্দা বান্দির ভেতরে থাকলে আবশ্যিক জাহান্নামে যাওয়া লাগবে। ও মুসলমান, বলেন তো, আবশ্যিক জাহান্নামে যাওয়ার এই খারাপ তিনটা খাসলাত যদি থেকেও থাকে, দূর করার দরকার আছে না? না। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি কাদের জন্য আবশ্যক হয়ে থাকবে? এই প্রথম 1, 2 করে তিনটা কোয়ালিটি বলবো। তিনটা কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে আছে। জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে গেছে। 1 নম্বর হলো মুশরিক। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো, শিরিক আমাদের বাংলার সমাজে আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকটাকে তার সঙ্গে জিহাদের সমান বললেন। কোন আল্লাহর কাছে মাপ পাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘর এমন, যেই ঘরের মধ্যে গেলে আপনি দেখবেন পুতুলের ছবি আছে। অনেক জায়গায় বড় বড় করে বাঁধাই করে ছবি টানানো আছে ঘরের ভেতরে, আছে না? নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, কেউ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানায়া দিলেন, গোলাম তুমি যদি শিরিক করো, মুশরিক হবা, তোমার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত তোমার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, অর্থাৎ যারা মুশরিক হয়ে যাবে, তাদের জন্য জান্নাতটা আমি রব্বুল আলামিন হারাম করে দিলাম। তার মানে বোঝা গেল
যাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ শিরকের আমল যাদের মধ্যে থাকবে তারা সরাসরি জাহান্নামে যাবে। ঘোষণা কার? আজকের সময় এসে যুবক বন্ধুগণ মনোযোগ বাড়াও। মোবাইল সবাই কম বেশি ইউজ করি। আজকে মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এমনকি টেলিগ্রাম পর্যন্ত আমরা ব্যবহার করি। এই যে আমরা অনেক ইমোজি ব্যবহার করি, ও যুবক বন্ধু, ইমোজির ভিতরে দেখবা অনেকগুলো মূর্তির ছবি আছে। কারো শিং বাড়ানো, কারো হাত বাড়ানো, বিভিন্ন মূর্তির ছবি আছে। বেধর্মীরা কৌশলে আমাদেরকে মুশরিক বানায়, অথচ আমরা টের পাই না। ও মুসলমান, এই জন্য শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য যা যা করা দরকার আমরা করার জন্য সচেষ্ট হব। হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদে অন্য সকল গুনাহ যদি মাফ করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। পড়েন না আউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ও মুসলমান, বলেন তো যে জুলুম করে তাকে জালেম বলা হয়, কোনো সন্দেহ আছে নাকি? যেই ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলে। ও মুসলমান, যারা শিরিক করে তারা যেমন ভাবে মুশরিক তেমনি ভাবে তারা জালেম। তারা যেমনি ভাবে মুশরিক তেমনি ভাবে জালেম। নবী আমার বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামাহ, এই যে জালেমের জুলুম কিয়ামতের দিন ঘোর তামাশার মধ্যে তাকে ফেলে দেবে, ঘোর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেবে। এমন অবস্থায় নিপতিত হবে, সেখান থেকে তার সম্মুখ পানে কিছুই দেখতে পারবে না। ডাইনে বামে এমনকি পেছনের দিকে ঘোর তামাশাচ্ছন্ন হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিপরীত দিলেন, সেটার নাম হলো ঈমান। মুসলমান, বলেন তো আমাদের কলিজায় ঈমান আছে না নাই? তার মানে বোঝা গেল আবশ্যিক জাহান্নামের আমল হলো, সেটার নাম শিরিক। আর আবশ্যিক জান্নাতে যাওয়ার একটা আমল আছে, সেটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ ওলি হয়ে যাব, বন্ধু তোমার অভিভাবক হয়ে যাব। একটা কন্ডিশন, একটা শর্ত, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার ওলি হব। কোন সুবহানাল্লাহ। ওলি হওয়ার পরে আমার কি ফ্যাসিলিটি হবে, উপকার কি হবে? আল্লাহ বলেন, গোলাম উপকার কি হবে শোনো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতে হাত দিয়ে ধরব, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথ তথা জান্নাতের পথে তোমাকে ইস্তেকামাত রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলেন ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে যদি রবকে রব বলো, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা বলেন তো আমাদের রবকে? আল্লাহ বলেন, বান্দা কেউ যদি আল্লাহকে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলার পর সুম্মা ইসতাকামু, অটল কিংবা অবিচল থাকলো, আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করব। এক নম্বর হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বান্দারে তুমি একদিন মারা যাবা অন্তিম লগ্নে। ও মুসলমান, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে? কখন মারা যাব কেউ বলতে পারি? আল্লাহ তাআলা বলেন
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কখন তুমি মারা যাবা, এই আজাল যখন তোমার জন্য চলে আসবে, এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। জায়গায় তোমার মারা লাগবে, জায়গায় তোমার মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে আল্লাহকে বলেছিল রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমাকে ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের আরেকটা ফ্যাসিলিটির কথা বললেন। আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা, যে বা যারা ঈমান আনবে, তওবা করবে। ও মুসলমান বলেন তো, তওবা করার পর ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে যদি সমাজ সাজানো হয় লাভ আছে না নাই? কোরআন যদি আমরা পড়ি, ব্যক্তিগত জীবনে যদি কোরআনটা আমাদের সাজাই সেট করি, তাহলে এই জীবন সুন্দর হবে কি হবে না? সন্দেহ আছে? যদি এই কোরআনটা পরিবারে সেট করি, পরিবার সুন্দর হবে না অসুন্দর? এই কোরআনটা যদি সমাজে সেট করি, সমাজ কি সুন্দর হবে কি হবে না? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন করি, রাষ্ট্রের সৌন্দর্য বাড়বে কি বাড়বে না? এই জন্য মুসলমান বলতে চাই, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে জাতি দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কষ্ট পেলেন ভাইরা? আপনার বাড়িতে একটা ছাদ আছে, সে আপনি মনে করেন ছাদের উপর একটা ট্যাঙ্কি আছে। আচ্ছা, বাড়িতে অনেকের ছাদ নাই, আমরা মনে করি আমাদের মহল্লার একটা মসজিদে ছাদের মধ্যে একটা পানির ট্যাঙ্কি আছে। পানির ট্যাঙ্কির অনেকগুলো ট্যাপ আছে, কল আছে। ট্যাঙ্কির মধ্যে হঠাৎ করে অজ্ঞাতসারে একটা ইঁদুর পড়ে মরে পচে গেছে। ট্যাপ খুললে ওই ট্যাপের পানিতে দুর্গন্ধ আছে না সুগন্ধ আছে? দুর্গন্ধ যদি থাকে, একজন সচেতন মানুষ এসে ট্যাপটা পরিষ্কার করলো, সুন্দর করে ধুলো, অ্যাসিড দিয়ে পরিষ্কার করার পরে কোথায় ওই দুর্গন্ধ চলে যাবে? চলে যাবে? আরেকজন সচেতন মানুষ এসে চিন্তা করলো, যেহেতু ধোয়ার পরেও গেল না, ট্যাপটা সে খুলে ফেলে নতুন বাজার থেকে একটা ট্যাপ নিয়ে এসে সেখানে লাগালো, গন্ধ যাবে? মাথার মধ্যে আছে পচা ইঁদুর। আপনি পচা ইঁদুর ফেলবেন না যতক্ষণ ট্যাপ যতই সোনা দিয়ে লাগান, দুর্গন্ধ মুক্ত হবে না ততক্ষণ। আপনি সংসদের মতো জায়গায় আউল বাউলের ফাউল দিয়ে যদি রাখেন, তাহলে জায়গার মধ্যে যদি এমপি পরিবর্তন করেন, সারা জীবনের জন্য দুর্গন্ধ থেকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? জায়গা মতো কোরআন একবার দরকার। এ জাতি সব কিছু দেখেছে, আল কোরআনের রাজনীতি দেখে নাই। এটা দেখার সময় এসেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আরেকবার তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। কষ্ট পেলেন? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা ভালো না? হাসতেছে অনেকে, দেখছেন? ডায়লগগুলো সব মুখস্থ। ওদের জায়গায় আবার লক্ষ লক্ষ মানুষও হয় ভাই। তবে তাদেরকে আমরা কটু কথা বলবো না, তারাও আমার দিনী ভাই। হেদায়েতের নূরে মুনাవ్বার হলে তাদের গন্তব্য আমাদের গন্তব্য জান্নাত। কথা বলে না কেন? আরে নবীর জামানায় কত মুশরিক ছিল, নবীর জামানায় পেয়েছে, তারা সাহাবী হয়েছে, ঈমান এনেছে যারা, তাদেরকে নবী বলেন আসহাবী কান নুজুম, তারা আমার এক একটা সাহাবী এক একটা আসমানের তারার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান ভাইয়েরা বলেন তো, আমি যে আলোচনায় আছি, আলোচনার সাবজেক্টটা কি মনে আছে? কোন তিনটা আমলে আবশ্যিক জাহান্নাম? তাহলে মনে রাখবেন, যেই তিনটা কাজে আবশ্যিক জাহান্নাম হয়, ওই তিনটা কাজের বিপরীত করলে আবশ্যিক জান্নাত হবে। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর আমল শিরিক করা। যে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শিরকের গুনাহ মাফ করবেন। একটা মিসাল দেই মুসলমান, গভীর মনোযোগ বাড়ান, শেষের দিকে আসেন। নমরুদের সময়কার ঘটনা। নমরুদ যখন দেখলো একদিন হঠাৎ করে তার চেয়ারটা ভেঙে পড়ে গেল,
স্বপ্ন দেখার পরে থরথর করে কেঁপে উঠেছে, কারণ তার মসনদ ছিল অবৈধ, জনগণ চাইতো না। এরপরে জোর করে ক্ষমতায় বসেছিল। পৃথিবীতে এমন অবৈধ শাসক দু একটা আছে না নাই? জনগণ চাই না, কিন্তু জোর করে ক্ষমতাও ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল, হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলো আমার মসনদ খান খান হয়ে গেল। গণক ঠাকুরদেরকে ডাকা হলো, আমি স্বপ্ন দেখলাম, এটা স্বপ্নের তোমরা ব্যাখ্যা করে দাও। স্বপ্নের ব্যাখ্যা করা হলো, বলা হলো খোদা, কি খোদা না হুদা, বলা হলো খোদা তোমার রাজ্যে এমন একজন আপকামিং অন দ্য সোন, খুব তাড়াতাড়ি একজন আসতেছে, তাওহীদের ঝান্ডা বাহিয়ে তোমার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। পুরুষের মধ্য থেকে আগমন করবে। কে এসে কি এসেছে না, এখনো জন্ম নেয় নাই, তবে অল্প সময়ের ভিতরে জন্মগ্রহণ করবে তোমার আশপাশে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। নমরুদ আইন জারি করে দিল। লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য বলি, যদি একটু মনোযোগ থাকে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। নমরুদ আইন জারি করলো, সমাজের মধ্যে বিয়ে করেছো যারা, একসঙ্গে এক ঘরে থাকতে পারবে না তারা নাউজুবিল্লাহ পড়বেন না। বৈধ মানুষ বৈধভাবে থাকতে পারবে না। ও মুসলমান, আজকে সমাজে তাকান, বিয়ে লিগ্যালিটি দেওয়ার জন্য 18 পর্যন্ত আইন করা হয়, কিন্তু 18-র আগে প্রেম করা অবৈধ, এটার জন্য কোনো আইন নাই। কথা কন ঠিক কিনা? বোঝা গেল এগুলো নমরুদীয় কায়দা। কথা কন ঠিক কিনা? নমরুদ যখন জারি করে দিল, বিয়ে করেছো যারা, একসঙ্গে থাকতে পারবে না তারা, এমনকি যাদের সন্তান রয়েছে, পুরুষ বালক সন্তান, তাদেরকে হত্যা করো। কারণে অকারণে তাদেরকে হত্যা করা হলো লাখে লাখ। এমনকি প্রেগনেন্ট সন্তান সম্ভবা হলো, তাদেরকে মার্কিং করা হলো, তাদেরকে কড়া নজরদারি করা হলো। পুরুষ সন্তান, বালক সন্তান জন্মগ্রহণ করে হত্যা করা হয়। আর যদি কন্যা হয় ছেড়ে দেওয়া হয়। ও মুসলমান, জানতে চাই অন্যায়ভাবে হত্যা বাংলার জমিনে আছে না না? কোনো অপরাধ করে নাই, কোরআনের কর্মী, তাদেরকে জেলখানায় নেওয়া হয়, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত উপড়ানো হয়। এইগুলো নমরুদীয় কায়দা। নমরুদ আইন জারি করলো। আইন জারি করার পরে যৌথ একটা বাহিনী গঠন করলো। বলা হলো সকালবেলা তোমার ডিউটি, বিকেলবেলা তোমাদের, রাত্রিবেলা তোমাদের। এমনিভাবে ডিউটি বন্টন করে দেওয়া হলো। এই বন্টন করার পর একজনকে হেড বানানো হলো, চিফ বানানো হলো। চিফের নাম হলো আজর। জোরে বলেন নাম কি? আজরকে যখন চিফ বানানো হলো, চিফ বানানোর পর, প্রধান বানানোর পর, তার দায়িত্ব হলো শুধু সবাই ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা দেখো। দেখতে দেখতে হঠাৎ একদিন রাত্রিবেলা আল্লাহর পক্ষ থেকে একটা প্রবাল হাওয়া চলে আসলো। ও মুসলমান, বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। ওই বাতাসের ভেতরে, হাওয়ার মধ্যে আল্লাহ 2টা মেডিসিন মিঠালেন। এক প্রকার মেডিসিন যখন সেনাবাহিনী রয়েছে সবার গায়ে লেগে গেল। তন্দ্রার ভাব চলে আসলো, ঘুমের উদ্রেক হয়ে গেল। সব বাহিনীগুলো ঘুমানোর পরে ওই বাতাস লেগেছে আজরের গায়ে। আজরের ঘুম আসে নাই, আজরের যৌন উত্তেজনা বেড়ে গেল। কন্না আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল বাহিনীগুলো ঘুমাবে যেদিন, নমরুদের মতো মানুষ যারা, তাদের পতনও ঠিক সেদিন হয়েছে। বাংলার জমিনে জনতা সাক্ষী। কথা কন ঠিক কিনা? আজর ঘুমানো হবার দিন সবাই যখন ঘুমের কোলে ব্যস্ত, চিন্তা করলো, হারে এই যে সময় যায়, আমার স্ত্রীর সঙ্গে কতদিন দেখা নাই, মিথ্যা খোদার জ্বালাই। নিজের দলের কর্মী, প্রধান দায়িত্ব দেওয়ার পর কেমনে ভঙ্গ করে স্ত্রীর কাছে কিছু ঘনিষ্ঠ সময় কাটায়। আল্লাহর মেহেরবানিতে ওই অন্তরঙ্গ সময় আমার আল্লাহ তার খলিলকে কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে প্রবেশ করে যায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মজার বিষয়, ইব্রাহিম নবীর মা গর্ভধারণ করেছে তো কি? পৃথিবীতে 2টা নবীর ব্যাপারে আমার আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। 1 নম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বর হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। একবার বলেন তো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন পেটের মধ্যে চলে আসলেন,
আমিনার মতো তার মা গর্ভ ধারণ করলেন, কিন্তু তার পেটটা থাকে স্বাভাবিক, কখনো উঁচু হয় না। আশপাশের কেউ বুঝতে পারে নাই। যখন ডেলিভারির সময় হলো, লম্বা ঘটনা, সেদিকে যাব না, একটা পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। কারণ যদি ছেলে হয় হত্যা করা হবে, মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখা হবে। নিজের সন্তান নিজের কলিজার মধ্যে ব্যথা আছে, মায়ের কথা কন ঠিক কিনা? মা চলে গেলেন নিবৃত একটা পাহাড়ের পাদদেশ, ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি দেখলেন একটা উজ্জ্বল সন্তান জন্মগ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করলেন যদি বাড়িতে নিয়ে যায় ওর বাবা একে হত্যা করবে, কি করা যায় এখানে? আমি লুকিয়ে রেখে গেলাম, একটু পর পর এসে আমি দুধ পান করিয়ে যাব। তিনি তাই শুরু করলেন। আল্লাহর কি মুআজিজা! কয়েকদিনের ব্যবধানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক বাচ্চাদের থেকে একটু গ্রোথ বড় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয়েকদিনের ব্যবধানে বড় হলেন। কিছুদিন পর তিনি যখন কথা শুরু করলেন, বললেন, মা ওই যে দেখা যায়, দেখে লম্বা লম্বা গাছ, এই গাছের নাম কি? মা বলে, এটার নাম অমুক গাছ। মা এই যে পশু প্রাণী দেখা যায়, এইগুলো কি? এইগুলো গরু, এইগুলো দুম্বা, এইগুলো উট। ও মা, ছোট্ট মানুষ এবার প্রশ্ন, বলো তো মা এগুলোর রব কে? সুবহানাল্লাহ নাই? মা বললে, এগুলোর মালিক তোমার বাবা, এইগুলোর রব তোমার বাবা। রব অর্থ মালিক। ওই সময় বলল আম তার আজর। বাচ্চা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মা বলো তো দেখি আজরের রব কে? সুবহানাল্লাহ। মা তখন বলল, কি ব্যাপার, এই বাচ্চার প্রশ্ন কেন এমন উল্টা পাল্টা? যেহেতু নমরুদের অধীনে তার বাবা চাকরি করে, এই জন্য মা ইনস্ট্যান্ট বলে দিল, তোমার বাবার রব হলো নমরুদ। ছোট্ট বালক ইব্রাহিম নবী তাওহীদের ঝান্ডাবাহী, তিনি বললেন, মা বলো তো নমরুদের রব কে? মা তখন মুখটা চেপে ধরে, মুখের উপরে আঘাত, ছোট্ট করে আঘাত। বাবারে এতক্ষণ যা বলেছিস এই কথা সমাজে বলা যাবে না। যদি বলিস তোর নামে মিথ্যা মামলা হবে, হামলা হবে, মৃত্যুদণ্ডও হতে পারে। ছোট্ট ছোট্ট ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাকান। ও আমার মা, যারা আমার কণ্ঠ শোনেন তাদেরকে বলি, মা আমরা সেই ইব্রাহিম নবীর চেতনা লালন করি। কথা কন ঠিক কিনা? আমাদের বাচ্চারাও যদি ইসলামী আন্দোলনের কর্মীতে শামিল হয়ে যায়, আপনি তাদের মুখ বন্ধ করবেন না। কারণ তারা তাদের বাপের কথা বলে না, দাদা 14 বংশের কথা বলে না, তারা তাওহীদের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে মুখ চাপিয়ে দেওয়া হলো। নবী আমার মন খারাপ করলেন, একা একা চলে গেলেন। দেখলেন আহারে আমার রবকে এটা জানতে হবে। সুবহানাল্লাহ পড়ে। তিনি দেখতে পেলেন ছোট্ট একটা তারকা। চিন্তা করলেন এটা আমার রব হতে পারে, কিন্তু না। একটু পরে দেখলেন একটা বড় চাঁদ দেখা যায়, ভাবলেন এটাই হয়তো আমার রব। আবার যখন রাত্রি শেষ হয়ে গেল, চাঁদ যখন নাই হয়ে গেল, তখন চিন্তা করলেন না এটাও আমার রব নয়। সকালবেলা যখন সূর্যটা উদয় হলো, চিন্তা করলেন এটা হয়তো আমার রব হবে। সন্ধ্যা যখন অস্তমিত হয়ে যাবে, তখন সূর্য ডুবে যায়। ডুবু ডুবু অবস্থায় চিন্তা করলেন যে এই জিনিস ডুবে যায়, হারিয়ে যায়, সেইগুলো আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ কোন? তিনি চিন্তা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। 1 নম্বর খারাপ কাজ, কেউ যদি মুশরিক হয়ে যায়, শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী করবেন। 2 নম্বর খারাপ আমল হলো আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া। ও মুসলমান, জানতে চায় আল্লাহ রাসূলের অবাধ্য মানুষ 2-1টা আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমালঙ্ঘনকারী বলে আখ্যা দেন। শুধু তাই নয়, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে।
জাহান্নামে স্থায়ী থাকবে। ও মুসলমান বলেন তো, আল্লাহর রসুলের বিরুদ্ধে বাংলার জমিনে কিছু মানুষ আছে না নাই?